হ্যালো ফ্রেন্ডস, আজ আর বলতে পারছি না যে তোমরা কেমন আছো, কারণ আমি জানি গোটা রাজ্য জুড়ে মানুষ, রাজ্য কেন দেশ বিদেশ কোথাও কেউ ভালো নেই, শুধুমাত্র তিলোত্তমার জন্য। সবাই তিলোত্তমার বিচারের আশায়। সত্যিই কি ন্যায্য বিচার হবে জানি না, কারণ অনেক কিছু ধামাচাপা পড়ে যাচ্ছে। তবে যিনি প্রথম প্রত্যক্ষ করেছিল সেমিনার হলে তিলোত্তমার পাশবিক অত্যাচার হওয়া শরীরটা, তার কথাবার্তা থেকে, তার জবানবন্দি থেকে যেটা উঠে এসেছে সেটা তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব, কিন্তু সেটা এতটা জঘন্য, এতটা পৈশাচিক ভাবা যায় না, কল্পনা করা যায় না। এর আগেও আমরা প্রচুর ধর্ষণ কেস শুনেছি, দেখেছি, অনেক লড়াইয়ের পর সেগুলোর শাস্তিও হয়েছে, কিন্তু বারংবার শাস্তি হওয়ার পরেও একই জিনিস কেন? কেন রাজ্যের মেয়েরা শান্তিতে নেই? কেন রাজ্যের মেয়েরা ভালোভাবে নিজেদের মতো করে বাঁচতে পারে না, রাতের বেলা পথ চলতে পারে না? যেখানে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মেয়েদের মুখ বন্ধ করে দেওয়া হয়, সেখানে ঘরের লক্ষ্মীরা কিন্তু শান্তিতে নেই। লক্ষ্মীর ভাণ্ডার দিলে কি শান্তি পাওয়া যাবে? লক্ষ্মীরা কিন্তু শান্তিতে নেই। যেখানে দুর্গাপূজা উপলক্ষে 85,000 টাকা করে চাঁদা দেওয়া হয়, কিন্তু ঘরের কোনো দুর্গা যখন নির্যাতিতা হয় তখন প্রমাণ লোপাটের জন্য সবাই ব্যস্ত হয়ে থাকে, উপর মহলের মানুষেরা। আমরা এখানেও দেখলাম প্রমাণ লোপাটের পর বিভিন্নভাবে ভাঙচুর, প্রমাণ লোপাটের পর সিবিআই এর হাতে গেল অনেক প্রমাণ। প্রথমেই সেটা যদি সিবিআইয়ের হাতে যেত, অনেক প্রমাণ কিন্তু সিবিআইয়ের হাতে থাকতো, কিন্তু প্রমাণ লোপাট হয়ে গেছে। গতকালের দুর্ধর্ষ জি করে যে দুর্ধর্ষ কাণ্ড ঘটেছে, সেটা নাকি যারা শান্তি মিছিল করেছে তারা করেছে। সত্যি কি তাই মনে হয় তোমাদের? না, একজন রাজ্যবাসী হিসেবে আমার সেটা মনে হয় না। তিলোত্তমার কথা শুনলে প্রচণ্ড কষ্ট হয়। এরকম হাজারো তিলোত্তমা আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে, কত জায়গায় নির্যাতিতা হচ্ছে, মুখ বুজে থাকছে। অ্যাকচুয়ালি কেউ কাউকে না জাস্টিস দিতে পারবে না যতক্ষণ না আমরা তিলোত্তমারা এগিয়ে আসবো। এই যে ট্রেনে বাসে কত জায়গায় কত পশুগুলো যখন ঘুরে বেড়ায়, আমাদের শরীরকে ছোঁয়ার চেষ্টা করে, একটু কোথাও কনুয়ের গুঁতো মারার চেষ্টা করে, সেই তিলোত্তমারা তখনই কিন্তু গর্জে ওঠা উচিত, কারণ বিন্দু বিন্দু থেকেই কিন্তু বড় একটা বহিঃপ্রকাশ ঘটবে। আমরা যদি চুপ থাকি, মেনে নিই, ভয় পাই, তাহলে কিন্তু এইভাবেই তিলোত্তমাদের শেষ হয়ে যেতে হবে। কিছু বছর আগে আমরা কামদুনির ঘটনা শুনেছিলাম। কামদুনির এক ছাত্রীকে কিভাবে পাশবিক অত্যাচার চালিয়েছিল 10 থেকে 11 জন মিলে। তারপর অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে কামদুনির গ্রামবাসীরা, রাজ্যের মানুষেরা, বুদ্ধিজনেরা তারা কি করেছিল, অনেক লড়াইয়ের পর তাদের ফাঁসি হয়েছিল। কিন্তু এই ফাঁসি কি সত্যি এই অপরাধীদের অপরাধ কমাতে পারছে? আমার কি মনে হয় বলতো, এই সমস্ত পশু, তারা পশু ছাড়া অন্য কিছু নয়। তা এই সমস্ত পশুদের না শাস্তি একটাই হওয়া উচিত। যখনই ধর্ষণ করে ধরা পড়বে তাদের কি করা উচিত? কোনো রকম কেস হেনা তেনা না করে অন্ডকোষ দুটো কেটে নিয়ে না জ্যান্ত জ্বালিয়ে দেওয়া উচিত। তবে যদি এদের শিক্ষা হয়, যাতে এদের দেখে আরও 5টা পশুর শিক্ষা হয় যে এইভাবে যদি হয় তাহলে আমাকে ওইভাবে জ্যান্ত পুড়তে হবে। আর জ্যান্ত পোড়ার যন্ত্রণা যে কি সেটা তখন বুঝতে পারবে। ফাঁসি তো কয়েক সেকেন্ডের ব্যাপার, কয়েক সেকেন্ডের ব্যাপার, বুঝতেই পারা যাবে না। কিন্তু জ্যান্ত জ্বালানো, যতক্ষণ না পুরো শরীরটা জ্বলে পুড়ে ছাই হবে ততক্ষণ জনসমক্ষে এইভাবে জ্বালিয়ে দেওয়া উচিত। তার আগে অন্ডকোষ দুটো কেটে নেওয়া উচিত। এত নৃশংস অত্যাচার কোনো মানুষ করতে পারে বলে মনে হয় না, কারণ তিলোত্তমার নখ উপড়ে নেওয়া হয়েছে, চোখ দিয়ে রক্ত, চশমার টুকরে টুকরে ভেঙে দেওয়া হয়েছে, চশমা দিয়ে তাকে ঠোকরানো হয়েছে। কারণ তার প্রত্যক্ষদর্শী যে প্রথম প্রত্যক্ষ করেছিল তার জবানবন্দি থেকেই কিন্তু উঠে এসেছে। তার যৌনাঙ্গে ক্লিপ, চুলের ক্লিপ ভরে দেওয়া হয়েছে। এরা কতখানি পশু, মানে পশুর চাইতেও বোধহয় অধম। কিন্তু ওই সঞ্জয় রায় হয়ে গেছে বলির বকরা, একে এগিয়ে দিয়েছে। তাই জন্য পিছনে যারা রয়েছে তারা কিন্তু একেবারে সাধু সেজে বসে আছে। কারোর আর মনে হচ্ছে না এই সঞ্জয় রায় একা রয়েছে। তার কারণ হচ্ছে তার পিছনে অনেক বড় বড় মাথা আছে। কিছু মাথার নাম আমরা জানতেও পেরেছি, তাদের অনেক কেচ্ছা কাহিনী আমরা জানতে পেরেছি। কিন্তু সত্যি কি তারা শাস্তি পাবে? না, যতক্ষণ না শাস্তি পায় ততক্ষণ কিন্তু আমাদের এই লড়াই চলবে, প্রতিবাদ চালিয়ে যেতে হবে। তবে যদি তিলোত্তমার আত্মা শান্তি পায়, তবে যদি দর্শকদের শাস্তি হয়। এই ধর্ষকরা সমাজে যতদিন ঘুরে বেড়াবে ততদিন তিলোত্তমারা শান্তি পাবে না, কেউ শান্তি দিতে পারবে না। সেজন্য তিলোত্তমাদেরই কিন্তু এগিয়ে আসতে হবে। খুব খারাপ লাগছে বোনটির জন্য, একটা ভবিষ্যৎ ডাক্তারকে আমরা হারালাম। তো চলো, যখন ওর এই ঘটনাটা ঘটে আমরা জানতে পেরেছি পোস্টমর্টেম রিপোর্ট থেকে ভোর 3টে থেকে 6টার মধ্যে। তাহলে ওর বাড়ির লোককে কেন 10:30টার সময় ফোন করা হলো? প্রায় 4 থেকে 4.5 ঘন্টা পর কেন ফোন করা হলো? এরকম অনেক প্রশ্ন কিন্তু উঠে আসছে। সুইসাইড বলে কেন চালানো হলো? এবং যখন বাড়ির লোক ছুটে দেখতে যায় তাদেরকে 3 ঘন্টা কেন দাঁড় করিয়ে রাখা হয়েছিল? 3 ঘন্টা পর তাদেরকে দেখতে দেওয়া হয়েছিল। মৃত সন্তানের মুখ দেখবে বাবা মা আকুতি জানিয়েছে, দেখতে দেওয়া হয়নি। সবটা তো প্রি প্ল্যান, সবটা সাজানো। সত্যি কি
এই তিলোত্তমা কিছু জানতে পেরে গিয়েছিল ভেতরের খবর, সেই জন্যই প্ল্যান মাফিক হিংস্রভাবে ওকে মেরে ফেলা হলো। এটা শুধুমাত্র ধর্ষকের কাজ না, এটা প্রচুর অনেক দিনের জমানো রাগ থাকলে তার বহিঃপ্রকাশ। যেভাবে ওর শরীরে ঘটিয়েছে, 100টা ডিপ কামড়ের দাগ গোটা শরীরে, পাকে চিড়ে দেওয়া হয়েছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পা সোজা হয়ে রয়েছে। এতটা সম্ভব হয় না কোনো রাগের বহিঃপ্রকাশ, কোনো ঘটনা জেনে ফেলার ফলেই কি ওর এই পরিণতি হলো? জানি না, সবটা অবশ্যই আমাদের আস্থা আছে সিবিআইয়ের হাতে যখন আজ গেছে, অবশ্যই আমরা অনেক কিছু আরও তথ্য পেতে থাকবো। তবে এটুকুই বলবো যে তিলোত্তমাদেরই কিন্তু এগিয়ে আসতে হবে। কবে কোথায় রাজ্যে কি হবে, কবে কে দায়িত্ব নিয়ে শাস্তি দেবে, সেটা কিন্তু নয়। ছোট্ট ছোট্ট পদক্ষেপ থেকে কিন্তু তিলোত্তমাদের এগিয়ে আসতে হবে, যাতে বড় পদক্ষেপ করবার আগে ধর্ষকরা ভয় পায় যে আজকের তিলোত্তমারা কিন্তু প্রতিবাদ করতে জানে, নাহলে কিন্তু আমাদের মতো তিলোত্তমাদের এই তিলোত্তমার মতোই মরতে হবে। তো চলো, যিনি প্রথম প্রত্যক্ষদর্শী আছেন, ওর বাবা মাও সঙ্গে রয়েছেন, তা উনি কি বলেছেন সেটা তোমরা শুনে নাও। करीबन 10:30 बजे मेरे पड़ोसी को मैं चीखते बिखलाते हुए रोते हुए मुझे वो लिपटती है और कहती है कि सब कुछ खत्म हो गया। मैंने कहा क्या हुआ? नहीं, मेरी लड़की ने ट्वीट कर दिया है, ये खबर आई है हॉस्पिटल से। मैंने कहा किसने कहा, कैसे? बोले नहीं, उन्होंने कहा कि ये है। हम 4 जन, मिस्टर मिसेस, हम और हमारे एक और कर्मचारी, हम जब जाते हैं वहां हमको 3 घंटा खड़े रखा। एक पेरेंट्स जिनकी बच्ची 31 इयर्स ओल्ड की ऐसी खत्म हो जाती है, उनको 3 घंटा खड़ा रखा और ये हाथ जोड़ती रही, माँ बाप हाथ जोड़ते रहे, हमें एक बार दिखाओ, हमारी बच्ची का मुंह एक बार दिखाओ। हमको नहीं दिखाया गया। 3 घंटे तक खड़े रहने के बाद ये दोनों हस्बैंड वाइफ अंदर जाते हैं सेमिनार रूम में, और ये पापा अपने डेड बॉडी ऑफ द गर्ल जिसके मुंह में खून था फोटो खींच के लाके मुझे दिखाते हैं। उन बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया, राइट एंगल में, एक पांव बेड के इस तरफ, एक पांव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है, इस तरह 2 पांव को नहीं चीरा जा सकता है। चश्मे को कूटा गया, जिसके वजह से आंखों से खून निकल गया। गले में गला दबाकर मारा गया। और पूरा ये जो मैं बोल रही हूँ, ये पूरा पोस्टमार्टम रिपोर्ट में वायरल हुआ है। आप लोग कृपया देखिए, ये कोई मनगढ़ंत नहीं है। मैं प्रधानमंत्री से हाथ जोड़ के रिक्वेस्ट करूंगी कि ये घटना जो एक 31 ईयर ओल्ड एक मेरिटोरियस स्टूडेंट who has cracked her medical with her own stamina and her own intelligence goes to that top and becomes a promising doctor should not be killed, or her voice should not be smothered like this. Prime Minister, if you are listening to me, Madam President, if you are listening to me, every word I utter, I promise you that not a grain of the words I utter today is a lie. I promise that every word I uttered is in the post-mortem report. ভাবতে পারছো, এই যে এতটুকু যে আমরা শুনলাম, যিনি প্রথম প্রত্যক্ষদর্শী, তাছাড়া অনেক মানুষ কিন্তু জবানবন্দি দিচ্ছে, তাদের গলার স্বর পাল্টে দেওয়া হচ্ছে, অনেক ডাক্তার কিন্তু জবানবন্দি দিচ্ছে, কিন্তু ভয় পাচ্ছে। কেন, কিসের ভয়? তাহলে ওইখানে এমন কোনো চক্রান্ত চলছে, ওই হসপিটালে এমন কোনো মাথা আছে যার জন্য মানুষ ভয় পাচ্ছে। মানুষ মুখ ঢেকে তাদের জবানবন্দি দিতে হচ্ছে, তাদেরকে আড়ালে থেকে ব্ল্যাক স্ক্রিনে জবানবন্দি দিতে হচ্ছে।
কেন? তাদেরও প্রাণনাশের হুমকি হতে পারে। হুমকি শুধু নয়, প্রাণনাশ হতে পারে। ঠিক এই কারণেই বললাম, তিলোত্তমা কি সত্যিই কিছু জেনে গিয়েছিল? অবশ্যই অনেক কিছু জানার আছে, অনেক পর্দা ফাঁস হয়েছে, সেগুলো হয়তো তিলোত্তমা আগেই জেনে গিয়েছিল। আজকে এই ভদ্রমহিলার যে আমরা জবানবন্দি শুনলাম, এই ভদ্রমহিলার জবানবন্দি শুনে হয়তো অনেকেরই চোখে জল আসবে। কারণ সেমিনার হলে ওইভাবে পড়ে থাকা, তার সাথে আমরা দেখেছি বিভিন্ন নিউজ চ্যানেলে সঙ্গে বিয়ারের বোতল পড়ে থাকা, তার মানে কতটা মাতাল পাশবিক হয়ে তারপরে ওর উপরে অত্যাচার হয়েছিল। সবচাইতে বড় প্রশ্ন আসে, 3টে থেকে 6টার মধ্যে ঘটনা হয়েছিল, তাহলে কেন 10:30টার সময় বাড়ির লোককে জানান দেওয়া হলো, এবং তারপরেও কেন 3 ঘন্টা তার বডি দেখতে দেওয়া হয়নি? এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসে। এবং কাল যেরকম বাথরুম ভেঙে ফেলা, এটা ওটা বিভিন্ন প্রমাণ লোপাট, তারপর সিবিআইয়ের হাতে। কেন? বড় মাথা না থাকলে এ কাজ হতে পারে না। প্রতিবাদ জারি থাকুক, এটুকুই বলবো। প্রতিবাদ যেমন চলছে চলবে, তবে অনেক আগে দেখতে পাই যারা ভোটের আগে মানে হাত জড়ো করে করে লোকের বাড়ি বাড়ি পথে পথে ঘুরেছে, আজকে তারা অনেক পরে নেমেছে। কিছু কিছু মানুষ, সবাই নয় কিন্তু, তারা কিছু কিছু মানুষ অনেক পরে নেমেছে। তারা কেন চুপ? তারা কেন চুপ? কারণ তারা জানে আমরা নেতা নেত্রীরা, আমরা মুখ খুললে আমাদের সমস্যা হতে পারে। ঠিক সেই কারণে কিন্তু তারা মুখ চুপ আছে। তবে কিছু কিছু মানুষ চাপে পড়ে বলো, প্রেশারাইজ হয়ে পথে নেমেছে। এই 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 হাইফাই লেভেলের নেতা নেত্রীদের কথা আমি বলছি। কিন্তু সেভাবে জোরালো প্রতিবাদ এরা করতে পারছে না। কিন্তু কেন? সবাই বিকিয়ে যায় টাকার কাছে, পদের কাছে, সবাই বিকিয়ে যায়। এভাবে তো তাহলে সমাজে বাঁচা যাবে না। আমরা ভাবতে লজ্জা লাগে যে কোন রাজ্যে বাস করি, যেই রাজ্যের শাসনভার একজন মহিলার হাতে, যিনি কিনা মহিলাদের জন্য লড়ে চলেছেন। তাহলে তার লড়াইয়ের সার্থকতা কোথায়? যেখানে মহিলারাই নিপীড়িতা, অত্যাচারিতা, নির্যাতিতা, এইভাবে এই সমাজে পশুগুলোর হাতে। আমাদের সংবিধানে বিভিন্ন রকম শাস্তির বিধান রয়েছে, সেই অনুযায়ী শাস্তিও হয়, কিন্তু মনে হয় আরও কঠোর থেকে কঠোরতম শাস্তির প্রয়োজন। তবে এই ধর্ষকরা চুপ হবে, তবে এরা কাঁপবে, কোনো অপকর্ম করবার আগে কাঁপবে। আচ্ছা, এদের বাড়িতে মা বোন নেই? মা বোনদের দিকে চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে? মা যখন ওই অপকর্ম করে, তাদের স্ত্রীর কথা, তাদের মায়ের কথা, বোনের কথা মনে পড়ে না? আসলে তারা তো পশু। পশুদের মধ্যে যে পশুত্ব থাকে, হিংস্রতা থাকে, এটাই তাদের মধ্যে আছে। আমরা সবাই বিচারের আশায় রয়েছি। বিচার হবে, দোষী, প্রকৃত যে দোষী সে শাস্তি পাবে, সে আশাতে আমরা রইলাম। কিন্তু এর চাইতে আর বেশি কিছু বলার নেই। বিভিন্ন রকমের ভিডিও, বিভিন্ন রকমের ফুটেজ, বিভিন্ন রকমের নিউজ চ্যানেলে আমরা বিভিন্ন কথা জানতে পারছি, কি ঘটছে, কি প্রসেসে এগোচ্ছে, সব জানতে পারছি। যত জানতে পারছি না, নিজের মন ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। শুধু আমি নই, মনে হয় আমার মতন সমস্ত মহিলা, শুধু মহিলা বলবো না, অনেক পুরুষও কিন্তু গর্জে উঠেছে। অনেক পুরুষও গর্জে উঠেছে। শুধু রাজ্যে নয়, রাজ্য ছাড়ি, দেশ, এমনকি বিদেশ পর্যন্ত মানুষ কেঁপে উঠেছে, নড়ে উঠেছে। জানি না সত্যিই তিলোত্তমা তার যথার্থ বিচার পাবে কিনা, তবে মনে হয় লড়াই চালিয়ে যাওয়া উচিত। অবশ্য তিলোত্তমার পরিবারকে 10 লক্ষ টাকা উপহার দেওয়া হচ্ছিল, মেয়ের জীবনের স্বরূপ 10 লক্ষ টাকা উপহার দেওয়া হচ্ছিল। কোন রাজ্যে বাস করি আমরা, ভাবতে অবাক লাগে। একটা মানুষের জীবনের দাম 10 লক্ষ টাকা, হয়তো বা একটা চাকরি। কিছু বলার নেই আর। শুধু বলবো, তিলোত্তমারা এগিয়ে এসো, এটুকু আমার আজকের ভিডিওর বার্তা। যেখানে গ্রামে গঞ্জে শহরে যেখানে যত তিলোত্তমা আমরা আছি, আমরা ছোট থেকে ছোট, আমাদের অনিচ্ছার বিরুদ্ধে কোনো কাজ, কোনো পুরুষ বললে ভুল হবে, পুরুষত্ব তাদের মধ্যে থাকে না, পশুত্ব থাকে। যদি করবার চেষ্টা পর্যন্ত করে, একেবারে ভেঙে হাতটা গুড়িয়ে দাও। চেষ্টা করো নিজেকে এইভাবে যদি তৈরি করতে পারি আমরা। আমি আরেকটা কথা বলবো, প্রত্যেকটা মেয়ে যারা এখন ছোট, তাদের বাবা মায়ের উচিত প্রত্যেকটা মেয়েকে ক্যারাটে শেখানো। একটা সময় মনে হতো ক্যারাটে কেন, কি দরকার, কিন্তু আজ মনে হয় আমরা যেখানে বসবাস করছি, যে সমাজে বসবাস করছি, যেখানে শেয়াল হায়না সবসময় ঘুরে বেড়াচ্ছে, মেয়েদের এই সমস্ত জিনিসগুলো শিখে রাখার প্রয়োজন আছে, অন্তত নিজেকে সাময়িকভাবে বাঁচানোর জন্য। আমার সেটা মনে হয়। চলো, বিশেষ কিছু বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, মনটা খুব ভারাক্রান্ত। কয়েকদিন ধরে 9ই আগস্ট থেকেই মনটা ভারাক্রান্ত। তারপরেও আমরা বিভিন্ন রকমের ভিডিও দিয়ে গেছি নিজেদের চ্যানেলে, কিন্তু মন সেখানেই পড়ে রয়েছে। অনেক দর্শক অনেক ক্রিটিসাইজ করেছে যে রাজ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তোমরা কেন মুখ খোলোনি। আমরা তো মানে কি বলবো, ভেবে কুলকিনাটা পাচ্ছি না। যিনি আমাদের মাথার উপরে রয়েছেন মায়া মমতা নিয়ে, তিনি কোনো কিছু ব্যবস্থা নিচ্ছেন না। আমরা গর্জে উঠে কী বা করতে পারি? কিন্তু না, এখন মনে হয় যে গর্জে উঠলেও কিছুটা হয়। এই যে মানুষ গর্জে উঠেছে বলেই আজ সিবিআই এর হাতে গেছে। কিন্তু সত্যিই বলছি, আমরা কেউ ভালো নেই, কেউ কিন্তু ভালো নেই, কেউ ভালো নেই আমরা।